আমি আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যার প্রতিটা উপকরণ কম বেশি আমাদের সবার ঘরে থাকে। শুধু লাগবে একটু চিকেন বা বাটার। আজ আমি বানাতে চলেছি বাটার চিকেন মশালা, যা খেতে দুর্দান্ত লাগে এবং একঘেয়ে খাবার খাওয়ার পরে যদি মুখটা একটুখানি মনে হয় অন্যরকম কিছু স্পাইসি খেতে চাইছে, তো এটা বেস্ট অপশান। তার জন্য যেটা করেছি, এখানে 3 চামচ মতন দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো সেটাকে ঘষে নিয়েছি ও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন। পরিমাণগুলো কিন্তু কম, খুবই কম, যেহেতু আমার চিকেনের পরিমাণ কম। আর চিকেনটাকে এখানে প্রায় আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেটে দিয়েছিলাম সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার কোটিং করার জন্য, যেমন চিলি চিকেন করি। তার সাথে দিয়েছি এখানে একটুখানি হলুদটা কিন্তু অপশান, স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওপরে দিয়ে দিলাম একটা কড়াই, তার মধ্যে দিচ্ছি অবশ্য সাদা তেল। আজকের রান্নাটা করব সাদা তেলে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ও গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে লো টু মিডিয়াম। লো টু মিডিয়ামে চিকেনগুলোকে এবার আমি ভেজে নেব, কারণ যদি হাই ফ্লেমে ভাজি সেক্ষেত্রে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি ওপর থেকে হয়ে যাবে ও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যার জন্য আমি লো টু মিডিয়ামে চিকেনটাকে হালকা লালচে করে ভেজে নেব, ঠিক যেভাবে আমরা চিলি চিকেনের জন্য ব্যবহার করি, ঠিক সেই পদ্ধতিতে। আর এইটা না রান্না করতে একদম অল্প সময় লাগে এবং খেতে এত দুর্দান্ত হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। মোটামুটি চিকেন দুটো পিঠই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি লালচে করে, এবার তুলে নিচ্ছি। চিকেন ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ওটাকে এখন আমি ঢাকনার দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম যে টমেটোটা আমি ঘষে রেখে দিয়েছিলাম, সেই মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাঁচা লঙ্কাতে ঝাল ছিল আমি যার জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় প্রথমে 3 মিনিট মতন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তাই যাতে সেই গন্ধটা একদম না লাগে। আবারও 3 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু মিশিয়ে আবারও প্রায় 2 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম, মোট 5 মিনিট। তবে পুরো কাজটাই কিন্তু একদম লো টু মিডিয়ামে করছি যাতে মশলা পুড়ে না যায়। ভালোভাবে আবার মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 3 চামচ টক দই ও দিয়ে দেবো সামান্য একটু টক দইয়ের মানে বাটিটা ধুয়ে একটুখানি জল, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। টক দইটা মিশিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে ওই 4 চামচ মতন দুধটা কাঁচাও হতে পারে, এমনিও হতে পারে, ফোটানো দুধও হতে পারে। দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে 5 মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে মশলাটা মিশে যায়। তবে এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, সেক্ষেত্রে মশলা পুড়ে যাবে। দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ টমেটো সস ও কয়েকটা চিনির দানা, যা দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে না, মানে গন্ধটা আর কি ক্যামেরায় আমি শেয়ার করতে পারছি না। এবার শেষে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। ব্যাস, এখন একটাই কাজ, খুব ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে এখন লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন ওপরের দিকে তেলটা ভেসে এসেছে, হয়ে গেছে রান্না। একদম মানে যা গন্ধ বেরোচ্ছে দুর্দান্ত। এই রান্না আপনি পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খাবেন, একবার খেলে বারবার খেতে চাইবে। তবে দাঁড়ান, এখনও কিন্তু একটা কাজ আছে, হয়নি। গ্যাসের ফ্লেমটা এবার করে দিয়েছি আমি বন্ধ, দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ বাটার। ব্যাস, দুর্দান্ত একটা রেসিপি, যারা ট্রাই করেননি একবার করে দেখুন।